নমস্কার, আমি শম্পা। আপনারা দেখছেন উত্তরের সংবাদ। বিস্তারিত খবরে যাব, কিন্তু তার আগে আজকের নিউজ হেডলাইন্স। জলপাইগুড়ির কৃতি সন্তান শ্রমণ দত্ত একই বছরে দুটি অত্যন্ত কঠিন সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য অর্জন করে দৃষ্টান্ত স্থাপন করেছে। জলপাইগুড়ি জেলার ভক্তিনগর ও এনজেপি থানা এলাকা অন্তর্ভুক্ত করে পৃথক শিলিগুড়ি জেলা গঠনের দাবিকে সামনে রেখে একটি নাগরিক কনভেনশনের আয়োজন করে বৃহত্তর শিলিগুড়ি নাগরিক মঞ্চ। শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে 21শে জুলাই পালিত হলো জলপাইগুড়িতে। জলপাইগুড়ি জেলা কংগ্রেস কার্যালয় রাজীব ভবনে মঙ্গলবার সকালে যুব কংগ্রেস ও কংগ্রেসের বহু নেতাকর্মীরা উপস্থিত হয়ে শহীদ বেদিতে মোমবাতি প্রজ্বলনের মধ্যে দিয়ে পুষ্পার্ঘ্য নিবেদন এবং মাল্যদানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। জলপাইগুড়ি থেকে আজ কলকাতায় বহু কর্মী সমর্থকেরা ইতিমধ্যে পৌঁছে গেছেন। যারা 21শে জুলাইয়ের অনুষ্ঠানে কলকাতায় পৌঁছতে পারেননি, তারা জলপাইগুড়ি জেলার বিভিন্ন কংগ্রেস কার্যালয়ে আজ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। দলীয় পতাকা এবং যুব কংগ্রেসের পতাকা উত্তোলন করেন কংগ্রেস নেতা নির্মল ঘোষ দস্তিদার এবং চন্দন কুমার ঘোষ সহ অন্যান্যরা। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন অসীম কুমার তরফদার, সাধারণ সম্পাদক, জলপাইগুড়ি জেলা কংগ্রেস। 93 সালের 21শে জুলাই যে মর্মান্তিক ঘটনা পশ্চিমবঙ্গের মানুষ পরিলক্ষিত করেছিল, এবং সে সময় যে সরকারটা ছিল বামফ্রন্ট সরকার, সেই সরকারের পুলিশ এবং তৎকালীন স্বরাষ্ট্র সচিব মনীশ গুপ্তের নির্দেশে যে মানুষের নিরীহ কংগ্রেসীদের প্রতি, আন্দোলনকারী কংগ্রেসীদের প্রতি অবলীলায় গুলি চালিয়েছিল, তার পরিণতিতে আমাদের যুব কংগ্রেসের 13 জন কর্মী সেখানে স্পট মৃত্যুবরণ করেন। এবং সেই দিনটিকে আমাদের আপামর কংগ্রেসীদের মধ্যে বাঁচিয়ে রাখবার জন্য এবং শহীদের পরিবারকে শ্রদ্ধা জ্ঞাপন করবার জন্য আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনারা জানেন 1993 সালের ঘটনা হলেও পরবর্তীকালে একটা সরকারের পরিবর্তন হয়েছিল, একটা রেজিম 15 বছর ধরে পশ্চিমবঙ্গকে শাসন করেছিল, এবং এই যুব কংগ্রেসের এই শহীদ দিবসটাকে একটা ডিম ভাতের যে শহীদ দিবসে রূপান্তর ঘটিয়েছিল। সেই অ্যাম্বুজমেন্টের পথকে আমরা কখনোই শ্রদ্ধাও জানাই না, বিশ্বাসও করি না। কিন্তু আজকে সময় এসছে এই শহীদদের প্রতি যেভাবে আমরা শ্রদ্ধার্ঘ অর্পণ করছি, ঠিক তেমনিভাবে কংগ্রেসীদের ঐক্যবদ্ধ করবার যে প্রয়াস, সেই প্রয়াস, নিরলস প্রয়াস আমরা চালিয়ে যাব, এবং যাতে কোনো আন্দোলনেই পুলিশের গুলি অনৈতিকভাবে না চলে, সেই দিকেও আমাদের লক্ষ্য থাকবে। জলপাইগুড়ি শহরের কদমতলা মোড়ে এসএফআই এবং ডিওয়াইএফআই এর ডাকে দুপুর থেকে রাত পর্যন্ত অনুষ্ঠিত হয় অবস্থান বিক্ষোভ কর্মসূচি। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ, শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষার সাম্প্রদায়িকীকরণের অভিযোগে জলপাইগুড়ি শহরের কদমতলা মোড়ে এসএফআই ও ডিওয়াইএফআই এর ডাকে দুপুর থেকে রাত পর্যন্ত অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। দিল্লির যন্তর মন্তরে আন্দোলনরত ছাত্র, যুব ও বিজ্ঞানী পরিবেশবিদ সোনম ওয়াংচুকের ওপর পুলিশি হামলার প্রতিবাদে আয়োজিত এই দিল্লির যন্তর মন্তরে এসএফআই ও ডিওয়াইএফআই এর অবস্থান কর্মসূচিকে সংহতি জানিয়ে বিভিন্ন জেলার সাথে জলপাইগুড়ির এই কর্মসূচিতে ছাত্র, যুব, মহিলা, শ্রমিক, কৃষক, ক্ষেত মজুর, শিক্ষক, কর্মচারী এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। হাল্লা বল স্লোগানে মুখরিত হয়ে ওঠে অবস্থান স্থল। বক্তারা অভিযোগ করেন, প্রতিবাদী কণ্ঠ দমনে কেন্দ্রীয় বিজেপি সরকার পুলিশি দমন নীতি গ্রহণ করে সংবিধানসম্মত গণতান্ত্রিক অধিকারকে খর্ব করছে এবং ফ্যাসিবাদী মনোভাবের পরিচয় দিচ্ছে। ডিওয়াইএফআই এর জেলা সম্পাদক বেদব্রত ঘোষ এবং এসএফআই এর জেলা সম্পাদক অরিন্দম ঘোষ জানান, শিক্ষা ব্যবস্থাকে রক্ষার লড়াই আরও জোরদার হবে। বক্তারা সোনম ওয়াংচুকের পরিবেশ সংরক্ষণ, হিমালয়ের বাস্তুতন্ত্র রক্ষায় তার দীর্ঘ আন্দোলন এবং সীমান্ত অঞ্চলের মানুষের জীবন জীবিকা ও জাতীয় নিরাপত্তা নিয়ে ধারাবাহিক উদ্যোগের কথা উল্লেখ করেন। তাদের দাবি, সরকারের দমন নীতি নয়,
গণতান্ত্রিক আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান হওয়া উচিত। কয়েক কোটি টাকা বকেয়া ঋণ পরিশোধ করায় শেষ পর্যন্ত রাইস মিল খুলে দিল ব্যাংক কর্তৃপক্ষ। গত এক মাস আগে মাল পুলিশ প্রশাসনের সহযোগিতায় মাল ব্লকের দক্ষিণ ওদলাবাড়িতে অবস্থিত মা কামাখ্যার রাইস মিল সিল করে দিয়েছিল একটি বেসরকারি ব্যাংক। সূত্রের খবর, রাইস মিলটির বিরুদ্ধে প্রায় কোটি টাকারও বেশি ঋণ বকেয়া ছিল। দীর্ঘদিন ধরে ঋণের একাধিক কিস্তি পরিশোধ না হওয়ায় শেষ পর্যন্ত ব্যাংক কর্তৃপক্ষ মিলটি সিল করে দিয়েছিল। অবশেষে রাইস মিল খুলে দিল ব্যাংক কর্তৃপক্ষ। রাইস মিলের মালিক পক্ষের প্রতিনিধি অমরজিৎ সিং জানান, একটি লোন ছিল যা ওভারডিউ হয়ে গিয়েছিল। আর্থিক পরিস্থিতি খুব ভালো ছিল না, তারপরেও মিল চালিয়ে ঋণ শোধ করার আপ্রাণ চেষ্টা করেছিলেন তারা, কিন্তু শেষ পর্যন্ত তা সম্ভব হয়ে ওঠেনি। তাই এক মাস আগে ব্যাংক কর্তৃপক্ষ মিলটি সিল করে দিয়েছিল। তবে দ্রুত ঋণ পরিশোধ করে দেওয়া হয়, যার ফলে ব্যাংক কর্তৃপক্ষ মিলের সমস্ত তালা খুলে কাগজপত্র মালিকের কাছে হস্তান্তর করে দেয়। কয়েকদিনের মধ্যে পুনরায় মিলটি চালু করা হবে। পাশাপাশি ওই এলাকায় বেশ কিছু মানুষের কর্মসংস্থানও হবে। তিনি আরও জানান, প্রায় 4 বিঘা জমির ওপর 2015 সালে মা কামাখ্যা রাইস মিল গড়ে ওঠে। শুরু থেকেই পূর্ণ মাত্রায় উৎপাদন চলত। একসময় 3টি জেলায় এই মিল থেকে চাল সরবরাহ করা হতো। এমনকি রাজ্য সরকারের কাছেও এখানকার চাল সরবরাহ করা হয়েছে বলে দাবি করেন তিনি। আপনি এর আগেও তো আমি একটা বাইট দিয়েছিলাম, আমাদের কিছু একটা পেমেন্ট ডিউ রয়ে গেছিলো, সেটার জন্য ব্যাংক আমাদের প্রপার্টিটা সিল করে গেছিলো। আজকে আমরা ব্যাংকে পুরো পেমেন্ট আনা পাই ভাই ওদের পেমেন্ট করে দিয়েছি। অ্যান্ড আমরা আজকে ওদের কাছের থেকে আমাদের পুরো প্রপার্টি রিলিজ করে হয়ে গেল। এরপরে 2-4 দিনে পরিষ্কার করার পরে আমরা মিল আবার স্টার্ট করব। আমার যেভাবে মিল চলছিল সেরকম করে চলবো। আর যতটা পারবো এখানকার লোকাল লোকদেরকে এমপ্লয়মেন্ট হোক, চাকরি হোক, ওগুলো দেবো। আর যতটা মানে ভালো করে, যেই প্রবলেমই হয়েছে না কেন, এগুলো প্রবলেম আর যেন আমরা না হয় সেই জন্য আর ব্যাংকের কাছে যাবো না, নিজের টাকা নিজে দিয়ে মিলটা চালাবো। কতদিন বন্ধ ছিল মিল প্রায় 1 মাস বন্ধ ছিল। ওনারাই তালা খুললো? হ্যাঁ, ওনারাই। এমনি আজকের থেকে আপনাদের চালু করতে? হ্যাঁ, এই তো হ্যান্ড ওভার হয়ে গেছে আমাদের সব কিছু। আপনার নাম? অমরজিৎ সিং। জলপাইগুড়ির ছেলে শ্রমণ দত্ত প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য অর্জন করে দৃষ্টান্ত স্থাপন করেছে। জলপাইগুড়ির ছেলে শ্রমণ দত্ত একই বছরে 2টি অত্যন্ত কঠিন সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য অর্জন করে দৃষ্টান্ত স্থাপন করেছে। নিট ইউজি 2026 পরীক্ষায় শ্রমণ সর্বভারতীয় স্তরে র্যাঙ্ক করেছে AIR 1194, যা মেডিকেল ক্ষেত্রে অত্যন্ত সম্মানজনক একটি ফলাফল। নিট জেনারেল ক্যাটাগরিতে তার র্যাঙ্ক 679, যা প্রমাণ করে সে দেশের লক্ষ লক্ষ পরীক্ষার্থীর মধ্যে সেরাদের একজন। একই বছরে ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা JEE অ্যাডভান্স 2026-এ সে AR 14,659 র্যাঙ্ক অর্জন করেছে, যার ফলে IIT-তে কাউন্সিলিংয়ের সুযোগ পেয়েছে। JEE মেইন 2026-এ তার পারফরমেন্স ছিল প্রশংসনীয়। সর্বভারতীয় র্যাঙ্ক 10,538, পার্সেন্টেজ 99.344, যা JEE অ্যাডভান্স র্যাঙ্ক 14,659। রাজ্য স্তরের WBJEE পরীক্ষাতেও শ্রমণ ভালো ফল করেছে। জেনারেল মেরিট র্যাঙ্ক 472, যা ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে একটি সলিড বিকল্প তৈরি করে। WBJEE-তে ফার্মেসি মেরিট র্যাঙ্কে তার অবস্থান 39, যা একটি অত্যন্ত উচ্চমানের র্যাঙ্ক এবং ফার্মেসি ক্ষেত্রেও তার সম্ভাবনার পরিচয় দেয়। মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং দুটি সম্পূর্ণ ভিন্ন এবং কঠিন ক্ষেত্রে একসাথে প্রস্তুতি নিয়ে এই মাপের ফলাফল করা তার নিষ্ঠা, সময় ব্যবস্থাপনা ও পরিশ্রমের প্রমাণ। এই সাফল্যের পেছনে রয়েছে দীর্ঘদিনের নিয়মিত পড়াশোনা, কঠিন পরিকল্পনা, আত্মবিশ্বাস এবং কখনো হাল না ছাড়ার মানসিকতা। শ্রমণের এই কৃতিত্ব শুধু তার পরিবারের জন্যই গর্বের নয়, বরং যারা একসঙ্গে একাধিক লক্ষ্য পূরণের চেষ্টা করছে তাদের জন্য এক
বড় অনুপ্রেরণা। বিশেষ বার্তা, এই ধরনের খবরে কেউ ভুল তথ্য দিলে তা চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী নয়। ভাই, তোমার নাম? আমার নাম শ্রমণ দত্ত। শ্রমণ দত্ত, তুমি কি পরীক্ষা দিয়েছিলে এবং কি সাফল্য আনতে পেরেছো, কত র্যাঙ্ক বা কি? আমি এই বছর নিট ইউজি 2026 এবার দিয়েছি এবং আমার অল ইন্ডিয়া র্যাঙ্ক এসেছে 1194 আর জেনারেল ক্যাটাগরি র্যাঙ্ক 679। কি হওয়ার ইচ্ছে, এবার কি করবে? আমার তো ডাক্তার হওয়ার ইচ্ছা। এটা ডাক্তারেরই প্রবেশিকা পরীক্ষা ছিল এবং আমি এখন ফিউচারে এমবিবিএস নিয়ে পড়াশোনা করতে চাইছি। আচ্ছা, তো শুধু এই ডাক্তারের দিকেই তোমার আগ্রহ কেন হলো? হ্যাঁ, কেন সেটা? আচ্ছা আচ্ছা, মানে ছোটবেলা থেকে ডাক্তার হওয়ার ইচ্ছা ছিল, কারণ মানে ডক্টর হওয়াটা একটা নোবেল প্রফেশন, আর তাই জন্যই আমি ডাক্তার হতে চাইছি। আচ্ছা, পরিবার বা বাবা মা কতটা সহায়তা করেছে এই? পরিবার, বাবা মা দুজনেই সবসময় সহায়তা করেছেন, সবসময় থেকেছেন পাশে। আমার কোচিংয়ে নিয়ে যাওয়া, তারপর আমার সব কিছু, আমার মানে যাতে কোনো পড়াশোনা করার সময় কোনো অসুবিধা না হয়, যাতে আমার কোনো ডিস্টারবেন্স না হয়, সব কিছু ব্যবস্থা ওনারাই করেছেন এবং সবসময় আমাকে মেন্টালি সাপোর্ট দিয়েছেন, যাতে আমি কোনোদিনও কখনো ডিমোটিভেট না হয়ে পড়ি এবং আমি আমার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারি। হবি কি রয়েছে তোমার? আমি তো একটু স্পোর্টসের দিকে আমার হবি রয়েছে। আমি ফুটবল, ক্রিকেট দুটোই খেলতে ভালোবাসি। আর কোন স্কুলে পড়তে? আমি শিলিগুড়ি নির্বাণজ্যোতি স্কুলে পড়তাম। আচ্ছা, আপনার ছেলে কি পরীক্ষা দিয়েছিল, কি সফলতা আনতে পেরেছে? ও তো নিট ইউজি 2026 দিয়েছিল এবং ভালোই করেছে। আশা করি যে পরবর্তীতে আরও ভালো করবে। এখন এটা তো জাস্ট রাস্তা শুরু হলো, সিঁড়ির প্রথম ধাপ। এর পরবর্তীতে ধীরে ধীরে ও যত এগিয়ে যাবে তত আরও ভালো ডাক্তার তৈরি হবে, এটাই আশা রাখি। আর অ্যাকচুয়ালি ও ইউজি ছাড়াও, মানে নিট ইউজি ছাড়াও কিন্তু জেই মেন্স, জেই অ্যাডভান্স এবং WBJEও দিয়েছে এবং সেগুলোতেও কিন্তু যথেষ্ট ভালো র্যাঙ্ক করেছে। ও জেই মেন্সে 99.344% পেয়েছে আর WBJEতে 472 র্যাঙ্ক করেছে। আর জেই অ্যাডভান্সও ক্র্যাক করেছে, র্যাঙ্কটা একটু পেছনের দিকে হয়েছে, 14,000 সামথিং ওর র্যাঙ্ক হয়েছে। আপনি কি করেন? আমি একজন শিক্ষিকা, স্কুল শিক্ষিকা। কি নাম? আমার নাম শ্বেতা চৌধুরী। এই সাফল্য ডাক্তার, আমরা খুবই খুশি, খুবই আনন্দিত এবং খুবই গর্বিত ছেলের এই সাফল্যে। হ্যাঁ, তবে ও আরও ভালো করতে পারতো। প্রথম পরীক্ষায় অনেক বেটার রেজাল্ট করেছিল, 700 নম্বর পেয়েছিল প্রথম পরীক্ষায়, পরে রিনিটে পেয়েছে 655 নম্বর। তো যাই হোক, তো করার কিছু নেই। এতে মোটামুটি ভালোই র্যাঙ্ক এসেছে, 1194 জেনারেল এর র্যাঙ্ক হয়েছে, আর জেনারেল র্যাঙ্ক 679 হয়েছে। তো ভালো ডাক্তার হওয়া উচিত এবং আমার ইচ্ছা খুব ভালো ডাক্তারবাবু হোক এবং খুব ভালো মানুষ হোক, এটাই আমার ইচ্ছা। কি নাম দাদা? আমার নাম উৎপল দত্ত, আমি একজন টিচার। এই পাড়াটার নাম কি? শিল্প সমিতি পাড়া। শিলিগুড়িতে এক প্রমোটারের কাছে টাকা দাবির অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। টাকা না পেয়ে মারধরের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এক বিজেপি যুব নেতাকে। ঘটনাটি ঘটেছে মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানা এলাকায়। অভিযোগ, এক প্রমোটারের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়। সেই দাবি পূরণ না হওয়ায় প্রমোটারকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ। ঘটনার পর ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে ভক্তিনগর থানার পুলিশ অভিযুক্ত বিজেপি যুব নেতাকে গ্রেপ্তার করেছে। ধৃতকে আদালতে তোলা হবে। ঘটনার পেছনে আর কেউ জড়িত রয়েছে কিনা এবং টাকা দাবির অভিযোগের সত্যতা খতিয়ে দেখছে তদন্তকারী আধিকারিকেরা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রাজনৈতিক মহলেও বিষয়টি নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। শ্রাবণ মাস শুরু হতেই বিভিন্ন বাজারে সবুজ কাচের চুড়ির বিক্রি বেড়েছে। বিভিন্ন ডিজাইনের মধ্যে এবছর সবচেয়ে বেশি চাহিদা রাজস্থানী ঝুমকা ডিজাইনের সবুজ চুড়ির, যার দাম প্রায় 100 টাকা। এছাড়াও 50 থেকে 90 টাকার মধ্যেও মিলছে নানান ধরনের চুড়ি। বিক্রেতাদের দাবি, শ্রাবণ মাস উপলক্ষে বিক্রি ইতিমধ্যেই সন্তোষজনক। ক্রেতাদের মতে ঝুমকা ডিজাইনের আকর্ষণই সবচেয়ে বেশি। কথিত আছে সবুজ চুড়ি সৌভাগ্য এবং দাম্পত্য সুখের প্রতীক। তাই ধর্মীয় বিশ্বাস ও আধুনিক ফ্যাশনের মেলবন্ধনে শ্রাবণের বাজারে এখন সবুজ চুড়ির চাহিদা রয়েছে প্রচুর।
দেখতে এসেছি, কারণ এটা ভীষণ ট্রেন্ডিং এ চলছে। সবাই শ্রাবণ মাসটা পড়লেই সবুজ চুড়িটার প্রতি একটা অ্যাট্রাকশন থাকে। তো আমরা দাম দেখতে কেমন? দাম কেমন? দাম বলতে এগুলো দাম করলাম, এগুলো পুরো সেটটা হচ্ছে 100, আর তার সাথে এখন আবার এই কাশ্মীরি ঝুমকাগুলো নিলে এগুলো আলাদা প্রাইস। শ্রাবণ এগুলো 100 করে। আচ্ছা, শ্রাবণ মাস তো দিন কয়েক বাদই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জন্যই প্রস্তুতি আর কি চুড়ি নিতে। কালেকশন কেমন দেখলেন? কালেকশন তো ওনাদের ভালো, আমি এর আগেও দেখিয়েছি। কি নাম আপনার দিদি? আমার নাম প্রিয়াঙ্কা রয়। হ্যাঁ, 30 টাকা থেকে শুরু হচ্ছে। ট্রেন্ডিং কি চুড়ি এবার? কাশ্মীরি চুড়ি আছে, হ্যাঁ, এটা হ্যাঁ, 100 করে প্যাকেট আছে এটা। মানে সবচেয়ে হাইয়েস্ট কত দাম? সব সাইজ আরো ভালো ভালো চুড়ি আছে, 200 টাকা প্যাকেটও আছে। এটা আর বর্তমানে এবছর ট্রেন্ডিং কি? বর্তমান ট্রেন্ডিং কাশ্মীরি চুড়ি ভালো চলছে। কাশ্মীরি, এটা বোধহয় বিশেষত্ব কি থাকছে এই চুড়িতে? এটা সবচেয়ে কি থাকছে বিশেষত্ব এটা বোধহয়? মানে কি ডিজাইনটা কি থাকছে? এটা তো কাশ্মীরি আছে, কাশ্মীরি আছে, স্টোন আছে, আরো ডিজাইন আছে। বিক্রি হচ্ছে? বিক্রি এখন শুরু হয়নি, রোববার থেকে শুরু হবে। কি নাম তোমার দাদা? হ্যাঁ, এমডি লালা। সংবাদে এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। উত্তরবঙ্গের ম্যানেজমেন্ট শিক্ষার নতুন দিশা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় অনুমোদিত EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস বর্তমানে উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় ও বিশ্বাসযোগ্য ম্যানেজমেন্ট কলেজ হিসেবে দ্রুত পরিচিতি লাভ করেছে। গত দীর্ঘ 8 বছর ধরে এই প্রতিষ্ঠান সফলভাবে ছাত্রছাত্রীদের বিভিন্ন ম্যানেজমেন্ট স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে কর্পোরেট জগতে সুপ্রতিষ্ঠিত করে তুলতে নিরলসভাবে কাজ করে চলেছে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ, যেখানে আধুনিক পাঠ্যক্রম ও বাস্তবমুখী শিক্ষার সমন্বয়ে পরিচালিত হয় একাধিক চাহিদা সম্পন্ন কোর্স। এখানে পড়ানো হয় BBA, BCA, BBA in হসপিটাল ম্যানেজমেন্ট, BBA in IT and ITES, BBA in ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এবং MBA। অভিজ্ঞ দক্ষ অধ্যাপক অধ্যাপিকাদের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীরা শুধু পাঠ্যজ্ঞানই নয়, বরং বাস্তব জীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা, নেতৃত্ব গুণ ও নৈতিক চরিত্র গঠনের সুযোগ পেয়ে থাকে। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস সবসময় অগ্রাধিকার দেয় প্লেসমেন্ট ও ইন্ডাস্ট্রি এক্সপোজারকে। বর্তমানে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে 45টিরও বেশি স্বনামধন্য কোম্পানি ও সংস্থা। প্রতিষ্ঠানের ঠিকানা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, পান্ডাপাড়া, কালীবাড়ি, জলপাইগুড়ি। যোগাযোগ নাম্বার 8250031303। সাধ্যের মধ্যে ইলেকট্রিক স্কুটি কিনবেন ভাবছেন? সরকার এন্টারপ্রাইজ নিয়ে এলো দারুণ সব স্কুটির সম্ভার। স্টার্টিং প্রাইস থাকছে মাত্র 49,999 থেকে, সাথে স্যামসাং সেলের লিথিয়াম ব্যাটারি, এক চার্জে মাত্র 8 থেকে 10 টাকা খরচে 250 কিলোমিটার পর্যন্ত মাইলেজ। এছাড়াও সেল, সার্ভিস, পার্টস একই ছাদের তলায় পাচ্ছেন। নাম্বার প্লেট, পলিউশন ইন্স্যুরেন্স কিচ্ছু লাগছে না। EMI ফ্যাসিলিটির মতো সুবিধাও রয়েছে। চার্জ দিন, সিম্পলি রাইড করুন। তাই নিজের পছন্দের কোম্পানির পছন্দের মডেল নিতে আজই আসুন সরকার এন্টারপ্রাইজ, জমিদার পাড়া, পাহাড়পুর, জলপাইগুড়ি, নিয়ার টেকনো ইন্ডিয়া স্কুল। সিকিমের NHPC টানেল ধসে মাটিয়ালি ব্লকের 6 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে 3 জন মাটিয়ালি ব্লকের কিলকোট চা বাগানের বাসিন্দা। এদের মধ্যে রয়েছেন বিকেশ্বর ওরাও, গ্যাব্রিয়েল টিগ্গা এবং শিবা ওরাও। এনারা প্রত্যেকেই এই চা বাগানের 11 নম্বর লাইনের বাসিন্দা। ব্লকের 2 চা বাগান নাগেশ্বরী এবং ইংডং চা বাগান থেকেও মৃত্যু হয়েছে যথাক্রমে অমিত লাল এবং শ্যাম ওরাওয়ের। মঙ্গলবার সকালে কিলকট চা বাগানের 11 নম্বর লাইনে মৃতদের বাড়ি যান মাটিয়ালির বিডিও সুমন্ত ভৌমিক, মেটেলি থানার আইসি মিংমা লেপচা সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। ওই এলাকা থেকে কারা কারা সিকিমের ওই টানেলে কাজ করতে গিয়েছিলেন সেই বিষয়ে তথ্য সংগ্রহ করেন তারা। পাশাপাশি ব্লক থেকে ওই এলাকায় যারা কাজে গেছে তাদের খোঁজ করা হচ্ছে ব্লক প্রশাসনের তরফে। এদিন মেটেলি থানা থেকে প্রশাসনের তরফে সিকিমের উদ্দেশ্যে মৃতের পরিবারের সাথে অ্যাম্বুলেন্স পাঠানো হয়। এখন অবধি আছে, মানে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের 9 জন অ্যাফেক্টেড আছেন। তো সেই নিয়ে আমরা আইডেন্টিফাই করেছি ওনাদের ফ্যামিলি মেম্বার্স যারা মানে যারা যাওয়ার জন্য চেয়েছিলেন তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। আর ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন থেকে একজন ADM র্যাঙ্ক অফিসার আর আমাদের একজন DSP ওইখানে মানে পৌঁছে গেছেন সেই কোঅর্ডিনেট করার জন্য। যা হেল্প লাগবে আমরা ফ্যামিলি মেম্বার্সকে দেব। আমাদের নর্থ বেঙ্গলের IG স্যারও এখানে পৌঁছে গেছেন, তিনি সবগুলো কোঅর্ডিনেট করছেন।
6জন আছেন মেটেলির আর 3জন আছেন নাগরাকাটা। এদের নাম জানা গেছে কি এখন? নাম কিছু আছে আমাদের কাছে, মানে সেটা আমরা কনফার্ম করছি, ভেরিফাই মানে হয়েছে, ওদেরকে বলা হচ্ছে। সে তো মানে সিকিম থেকে মানে আমরা পাবো, রেস্কিউ এফার্টস এখন চলছে। আমরা মানে যখনই আমাদের কাছে কিছু খবর আসে। आपके घर से किन की मृत्यु की खबर आ रही है? शिवा उरांव, आप कौन लगते हैं उनके? उसकी बीवी लगती है। आपका नाम? आपको कब खबर आया कि ये दुर्घटना? आज कितने बजे फोन आया था? 10। कितने दिन पहले वो काम में गए थे? हुआ 4 दिन हुआ। 4 दिन पहले गए थे। तो पहले भी जा चुके हैं वहाँ पे काम करने के लिए? हाँ, पहले भी किया है। तो अभी आप क्या चाहते हैं, क्या सपोर्ट मिले और सरकारी ओर से क्या चाहते हैं आप? सपोर्ट मिले। ठीक है। घर पे बच्चा है आपका क्या? नहीं, है। आप क्या करते हैं? कुछ नहीं। घर में रहते हैं? बगल में कोई काम करता है क्या? नहीं। शादी कितना दिन पहले हुआ आपका? 2 साल हो गया है। 2 साल हो गया शादी के। क्या नाम है हस्बैंड का आपका जो गया बाहर? शिवा उरांव। ये घर, अब घर कहाँ पर, कहाँ है आपका? आप मेरा हाँ? यहाँ पर जो आपका घर है किलकोट बगल, कितना नंबर लाइन है ये? घर नंबर 11 नंबर ना। अच्छा, अभी तो आया ना, सब वीडियो आया, पुलिस आया, क्या बोला वो लोग? वो लोग बोला नहीं है, बोला नहीं है ना। अच्छा। এক টুকরো ধান কেড়ে নিয়েছিল তার শ্রবণ শক্তি। দীর্ঘ 10 বছর নীরবতার যন্ত্রণা সহ্য করার পর অবশেষে কানে আবারও শুনতে পাচ্ছেন বেরুবাড়ির বাসিন্দা বন্দনা বিশ্বাস। জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের ইএনটি বিভাগের চিকিৎসকদের সফল ও বিরল অস্ত্রোপচারে ফিরে এসেছে তার হারানো শ্রবণ শক্তি। বিয়ের প্রায় 1 বছর আগে বাড়িতে ধান ঝাড়ার সময় একটি ধান বন্দনা বিশ্বাসের কানে ঢুকে যায়। এরপর ধীরে ধীরে তার শ্রবণ ক্ষমতা কমতে থাকে। চিকিৎসকদের ভাষায় তার কানের ভেতরের হাড়ের নড়াচড়া বন্ধ হয়ে যায়। এই সমস্যাকে বলা হয় ওটোস্ক্লেরোসিস। দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় চিকিৎসা করিয়েও কোনো স্থায়ী সমাধান মেলেনি। ফলে কানে শুনতে না পাওয়ার কারণে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। অবশেষে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের ইএনটি বিভাগে তার চিকিৎসা শুরু হয়। বিভাগীয় প্রধান ডাক্তার তিতাস করের নেতৃত্বে চিকিৎসকদের একটি দল অত্যন্ত সূক্ষ্ম অস্ত্রোপচারের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হাড়ের পরিবর্তে একটি কৃত্রিম হাড় প্রতিস্থাপন করেন। অস্ত্রোপচারের পরই ধীরে ধীরে ফিরে আসে বন্দনা বিশ্বাসের শ্রবণ শক্তি। শ্রবণ ক্ষমতা ফিরে পেয়ে আবেগপ্লুত বন্দনা বিশ্বাস জানান, কানে শুনতে না পেলে চোখ থাকলেও পৃথিবী যেন অন্ধকার মনে হয়। সবাই কথা বলতো, কিন্তু সে কিছুই শুনতে পেত না। কি বলবে, কিভাবে উত্তর দেবে কিছুই বুঝতে পারত না। এখন সব শুনতে পাচ্ছেন। মনে হচ্ছে নতুন জীবন ফিরে পেয়েছেন। বন্দনার শাশুড়ি সোমা বিশ্বাস জানান, বৌমার এই অবস্থা দেখে তারাও খুব কষ্ট পেতেন। অনেক চিকিৎসক এবং কবিরাজ দেখিয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত জলপাইগুড়ি মেডিকেল কলেজেই ওর হারানো শ্রবণ শক্তি ফিরে এসেছে। তারা চিকিৎসকদের কাছে কৃতজ্ঞ। জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের এই ধরনের অস্ত্রোপচার এই প্রথম বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সফল অস্ত্রোপচারের পর হাসপাতালও যথেষ্ট আশাবাদী। মেডিকেল কলেজের সুপার তথা ভাইস প্রিন্সিপাল ডাক্তার কল্যাণ খাঁ জানান, ভবিষ্যতে আরও বেশি সংখ্যক রোগীর জন্য এই ধরনের আধুনিক অস্ত্রোপচারের ব্যবস্থা করা হবে। দীর্ঘ 1 দশকের নীরবতা ভেঙে বন্দনা বিশ্বাসের জীবনে ফিরে এসেছে শব্দের জগৎ। চিকিৎসকদের এই সাফল্য শুধু একটি অস্ত্রোপচার নয়, বরং এক নারীর জীবনে নতুন আশার আলো ফিরিয়ে আনার গল্প। আমি শুনতেই পেতাম না। তারপর এর আগেও অনেক ডাক্তার দেখাইছিলাম, হাত ছাইড়ে দিচ্ছি যেতে, শুধু ওষুধ দেয় আর কোনো পরীক্ষা নাই। ডাক্তার দেখাবো না, 10 বছর আগে দেখাইছি ডাক্তার, আমি ডাক্তার দেখাই না। পরে এখন দেখতেছি সবাই আমাকে নিয়ে আর কি ঠাট্টা করতেছে, কেউ একবারে রশিদের কথা বলতে গেলে রাগারাগি করতেছে। তখন আমি ভাবলাম শেষ একবার চিকিৎসা করে দেখি, একটু ভালো হয়তো হবো, হয়তো আর চিকিৎসাই করবো। পরে এই নতুন ম্যাডামকে দেখলাম, ম্যাডামের কাছে আসার পর ম্যাডাম মানে আমার এত ভালোভাবে পরীক্ষা করলো, এত ভালোভাবে বুঝাইলো। তারপর আমি এই ম্যাডামের কথা শুনে ভালোভাবে পরীক্ষা করার পর, ভালোভাবে বোঝার পর, তারপরে আপনার অনেক জায়গায় পরীক্ষা করছে, 2 জায়গায় পরীক্ষা করতেছে, অনেকবার পরীক্ষা করছে। পরীক্ষা করার পর তারপরে অজ্ঞান ডাক্তার কাছে গেলাম, ওখানে ফিট লিখে দিল,
সব কিছু লেখার পর তারপর আপনার অপারেশন ডেট দিল, মঙ্গলবারে ভর্তি হলাম, বুধবার অপারেশন করলাম। যেদিন অপারেশন করছি ওদিন থেকেই আমি সব শুনতে পাচ্ছি। ওই যে ধান ঢুকছিল বিয়ের আগেই, ধানের থেকেই অনেক ডাক্তার টাক্তার দেখায়, ধান টান বাইক করছে, তারপরে থেকেই কানে শুনে না। তা আমরা খুব করছি যে কানে কিছুই শুনে না, ভাল লাগে। পরে এই যে ডাক্তার দেখাইতে এইখানে আইসা এখানে রিপোর্ট করতে করতে আজকে 1.5 বছর তামাই রিপোর্ট করতে এইখানে তারপর ভর্তি নিল। হ্যাঁ, বিনা পয়সায় হসপিটালে। ভালো তো, বিনা পয়সা যেটুকু করছে খুব ভালো করছে, সন্তুষ্ট। আসলে সরকারি ব্যবস্থায় সম্পূর্ণ নিখরচায় যে কাজটা করা গেছে সেটা জলপাইগুড়ি সরকারি মেডিকেল কলেজে এটা এই অপারেশনটা প্রথম হয়েছে। এবং আমরা এই মুহূর্তে ইএনটিতে যেভাবে ম্যান পাওয়ার মানে আমাদের ডাক্তারবাবুদের পেয়েছি, তার সাথে যা ওনাদের সাপোর্ট লাগবে অ্যাডমিনিস্ট্রেটিভ দিক থেকে, ইনস্ট্রুমেন্ট থেকে শুরু করে সমস্ত কিছু আমরা ব্যবস্থা করার চেষ্টা করছি। এটা যেমন হয়েছে, আগামী দিনে আশা করছি মানুষের আরও নানা রকমের যে অপারেশন সেগুলো আমরা এখানে করতে পারবো এবং সেই সুবিধাটা মানুষকে দিতে পারবো। জলপাইগুড়ির ডেঙ্গুয়াঝাড় পাদ্রিকুটি এলাকা থেকে আবারও উদ্ধার একটি অজগর সাপ। জলপাইগুড়িতে বাড়ির সামনে থেকে উদ্ধার একটি ছোট অজগর। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মূলত কয়েকদিন আগেই জলপাইগুড়ি শহর থেকে কিছুটা দূরে ডেঙ্গুয়াঝাড়ের পাদ্রিকুটি এলাকায় একটি অজগর সাপের বাচ্চা পাওয়া গিয়েছিল। এরপর তার মাঝে আরেকটি বিশাল আকৃতির অজগর পাওয়া গিয়েছিল ওই এলাকায়। আর আজ ওই পাদ্রিকুটি এলাকা থেকে একটি ছোট আকৃতির অজগর সাপ উদ্ধার করল পরিবেশ প্রেমী সংগঠন গ্রিন জলপাইগুড়ি। এদিন সাপটিকে উদ্ধার করে নিয়ে এসে বন দপ্তরের হাতে তুলে দেওয়ার কথা জানিয়েছেন পরিবেশ প্রেমী অঙ্কুর দাস। তিনি জানান, ওই এলাকায় বন দপ্তরের উচিত আরও অভিযান চালানো, যাতে বাকি অজগর সাপের পরিবারের সদস্যদের দেখা মেলে। রাজগঞ্জ ব্লকের শাহুডাঙ্গি এলাকায় এক বিষাক্ত গোখরো সাপ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে মঙ্গলবার। রাজগঞ্জ ব্লকের শাহুডাঙ্গি এলাকার ছত্তরপাড়ার একটি বিষাক্ত গোখরো সাপ উদ্ধারকে কেন্দ্র করে মঙ্গলবার এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। হঠাৎ সাপটিকে দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতির গুরুত্ব বুঝে তারা দ্রুত আমবাড়ি রেঞ্জের বন দপ্তরে খবর দেন। খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় 3.5 ফুট লম্বা বিষাক্ত গোখরো সাপটিকে নিরাপদে উদ্ধার করেন। বন দপ্তরের এক কর্মী জানান, সাপটি অত্যন্ত বিষধর। উদ্ধার অভিযানের পর সাপটিকে তার স্বাভাবিক আবাসস্থল জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। বন দপ্তরের দ্রুত পদক্ষেপে সম্ভাব্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। সাপটি নিরাপদে উদ্ধার করে নিয়ে যাওয়ার পর স্বস্তির নিঃশ্বাস ফেলেন ছত্তরপাড়ার গ্রামবাসীরা। কোথায়? এটা শাহুডাঙ্গি। আচ্ছা, এটা কত ফুট লম্বা হবে? এটা 3.5 ফুট। এটা কি বিষধর? বিষধর, হ্যাঁ। মানে বাড়ি থেকে উদ্ধার করলেন? হ্যাঁ, বাড়ি থেকে। এখন কি করবেন? এই জঙ্গলে। আপনি কোথা থেকে আসছেন? আমবাড়ি রেঞ্জ থেকে। কি নাম আছে? ছোটলাল ওরাও। সংবাদে এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জীবনের নানা সমস্যা নিয়ে চিন্তিত? জলপাইগুড়ি শহরবাসীর জন্য বিশেষ সুযোগ। আগামী 5 ও 6 আগস্ট কদমতলায় হোটেল জেলা প্রীতমে আসছেন খ্যাতনামা স্বর্ণ পদকপ্রাপ্ত জ্যোতিষবিদ দেববাণী আচার্য শ্রী দেবাশিস মুখার্জি। বাস্তু বিশেষজ্ঞ, হস্তরেখাবিদ এবং জ্যোতিষশাস্ত্রে অভিজ্ঞ। আপনার জীবনের নানান সমস্যার সমাধান পাবেন সরাসরি পরামর্শে। শিক্ষা, ভাগ্য, বিবাহ, কর্মজীবন, পারিবারিক সমস্যার সমাধান এখানেই। প্রত্যেক মাসেই জলপাইগুড়িতে বসবেন, তাই দেরি না করে আজই বুকিং করুন স্ক্রিনে দেওয়া নম্বর। পৃথক শিলিগুড়ি জেলা গঠনের দাবিকে সামনে রেখে এক নাগরিক কনভেনশনের আয়োজন করে বৃহত্তর শিলিগুড়ি নাগরিক মঞ্চ।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চের রামকিঙ্কর হলে এই কনভেনশন অনুষ্ঠিত হবে। আয়োজকদের বক্তব্য, পৃথক শিলিগুড়ি জেলা গঠনের প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হবে। পাশাপাশি প্রস্তাবিত শিলিগুড়ি জেলার অন্তর্ভুক্ত হিসেবে ভক্তিনগর ও এনজেপি থানা এলাকা যুক্ত করার বিষয়ে মত বিনিময় এবং প্রস্তাব গ্রহণ করা হবে। বৃহত্তর শিলিগুড়ি নাগরিক মঞ্চের সম্পাদক রতন বণিক জানান, তাদের বহুদিনের এই আন্দোলন, এবার তারা আশাবাদী তাদের এই আন্দোলন সক্ষম হবে এবং শিলিগুড়িকে জেলা ঘোষিত করা হবে। নাগরিক সমাজের প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিদের এই কনভেনশনে উপস্থিত থেকে তাদের মূল্যবান মতামত ও পরামর্শ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এই জেলার দাবির সপক্ষে যে রেজলিউশন যেটা হবে সেটাকে বেস করে আমরা পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পাঠাবো। পাশাপাশি আমাদের যে শিলিগুড়ি বিধায়ক তথা মন্ত্রী এবং উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, ওনাদের কাছে পাঠানো হবে। এবং আপনারা জানেন যে শিলিগুড়ির মানুষকে এখান থেকে 80 কিলোমিটার দূরে দার্জিলিং যেতে হয় জেলা সদরের কাজের জন্য। পাশাপাশি অ্যাডেড এরিয়ার মানুষকেও কিন্তু 50 কিলোমিটার দূরে জলপাইগুড়ি যেতে হয়। শিলিগুড়ি কর্পোরেশন আছে আমাদের, কিন্তু শিলিগুড়িতে জেলা না হওয়ার দরুন এই সমস্যাগুলো শিলিগুড়ির মানুষজন ফেস করছে। সেজন্য 2012 থেকে আমরা মুভমেন্টটা করে আসছি এবং পূর্বতন সরকারের কাছেও আমরা বিভিন্ন সময় দাবিপত্র পাঠিয়েছি এবং আমরা গণস্বাক্ষর থেকে শুরু করে বিভিন্ন মানুষের মতামত পাঠিয়েছিলাম। সেটা বাস্তবে রূপায়িত হয়নি। অনেক আশ্বাস আমরা পেয়েছিলাম। এবার আমাদের এখানে নতুন সরকার পশ্চিমবঙ্গে, আশা করি নতুন সরকার আমাদের দাবির প্রতি সঞ্চার করবেন এবং আজকের মিটিংয়ের রেজলিউশন নিয়ে আমরা একটা ডেপুটেশনকে পাঠাবো। তারপরে আশা করি অবিলম্বে শিলিগুড়িকে জেলা হিসেবে ঘোষণা হবে। আমরা তো আশা করছি এবার হবে, কারণ এটা মানুষের দাবি, মানুষের অসুবিধে হচ্ছে, মানুষের দাবি, মানুষের এই দাবির প্রতি নিশ্চয়ই কর্ণপাত করবে সরকার। এখন মঙ্গলবারের আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.6 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 5.9 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। জলপাইগুড়ির কৃতি সন্তান শ্রমণ দত্ত একই বছরে দুটি অত্যন্ত কঠিন সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য অর্জন করে দৃষ্টান্ত স্থাপন করেছে। জলপাইগুড়ি জেলার ভক্তিনগর ও এনজেপি থানা এলাকা অন্তর্ভুক্ত করে পৃথক শিলিগুড়ি জেলা গঠনের দাবিকে সামনে রেখে একটি নাগরিক কনভেনশনের আয়োজন করে বৃহত্তর শিলিগুড়ি নাগরিক মঞ্চ। উত্তরের মনের পরিবেশনায় উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।